নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু, আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমরা পূর্ববর্তী মোটামুটি 4টের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর রিসেন্ট ভিডিও আপলোড করেছি। আপনারা প্লেলিস্টে সেগুলো দেখে নিতে পারেন, অথবা নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের 77 নম্বর প্রশ্ন আজকে, হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2018? মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2018-তে কে জিতেছে বা কে তাজ পেয়েছে? এটা সঠিক উত্তর কি? এখানে দুটো অপশন আছে, মীনাক্ষী চৌধুরী এবং অনুকৃতি ব্যাস। এটা সঠিক উত্তর হচ্ছে অনুকৃতি ব্যাস, এবং সম্ভবত মীনাক্ষী চৌধুরী এই পার্টিসিপেন্ট নিয়েছিলেন এবং তিনি সেকেন্ড হয়েছিলেন এখান থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ডেভেলপড বাই। ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এটা কে ডেভেলপ করেছে? আইআইটি খড়গপুর। খুব ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ডেভেলপড বাই আইআইটি খড়গপুর। আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ভারতের কোথায় এটা স্থাপন করা হয়েছে বা কোথায় আছে এটা। এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 100 স্মার্ট সিটি। 100 স্মার্ট সিটি, স্মার্ট সিটি জানেন আপনারা অনেকগুলো স্মার্ট সিটি হয়েছে। এর আগে 99তম স্মার্ট সিটি ছিল এবং 100তম স্মার্ট সিটি কে হয়েছে? শিলং হয়েছে। এবং শিলং এটা কোথায় অবস্থিত? শিলং হচ্ছে মেঘালয়ে অবস্থিত। ঠিক আছে, শিলংয়ের অবস্থান হচ্ছে মেঘালয়, এবং শিলং মেঘালয়ের হচ্ছে ক্যাপিটাল। শিলং হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল। মেঘালয়ে আমরা কি কি দেখতে পাবো? চেরাপুঞ্জি দেখতে পাবো। ঠিক আছে, চেরাপুঞ্জি সব থেকে বেশি বৃষ্টিপাত হয় ভারতবর্ষের মধ্যে চেরাপুঞ্জি, এটা শিলংয়ে অবস্থিত। এখানকার সিএম কে আছে, অর্থাৎ চিফ মিনিস্টার এখানের কি? কনরাড সাংমা। এটাও জেনে রাখা দরকার, কনরাড সাংমা কোন পার্টি থেকে বিলংস করে? কনরাড সাংমা এনপিপি পার্টি থেকে বিলংস করে। এবং এখানকার রাজ্যপালকে, মেঘালয়ের রাজ্যপাল এখন চেঞ্জ হয়েছে কিনা বলতে পারবো না, তবে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, আপনারা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু আপ টু ডেট হয়ে যাবেন। তথাগত রায় হচ্ছে মেঘালয়ের রাজ্যপাল, এবং মেঘালয় যে 7 সিস্টার্সের যে স্টেটগুলো আছে তার মধ্যে অন্যতম, এবং এর নিজস্ব কিন্তু হাইকোর্ট আছে। মেঘালয়ের নিজস্ব হাইকোর্ট আছে, এটাও মনে রাখবেন। এবং HDI ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ভারতবর্ষের মধ্যে যদি করা হয় তাহলে কিন্তু এই মেঘালয়ের পজিশন কত হবে? 26th নাম্বার পজিশন মেঘালয়, এবং নাম্বার 1 পজিশন কার? কেরালা। এটাও মনে রাখবেন, ইম্পর্টেন্ট। নাম্বার 1 পজিশন হচ্ছে কেরালা। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। আরবান ট্রান্সপোর্ট স্কিম নেমড সূত্র সেবা। এই সূত্র সেবা, এই যেটা আরবান ট্রান্সপোর্ট একটা স্কিম, এটা কোথায়, এই স্কিমটা কোথায় করা হয়েছে? এটা হয়েছে ইন্দোর কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত। এবং মনে রাখবেন এই ইন্দোর হচ্ছে ভারতবর্ষের সব থেকে ক্লিনেস্ট সিটি বলা হয়। পরপর 2 বছরে এই অ্যাওয়ার্ডটা ইন্দোর পেয়েছে, একবার 2017-তে এবং রিসেন্ট 2018-তে ইন্দোর সব থেকে ক্লিনেস্ট সিটির মর্যাদা পেয়েছে। এবং এখানকার যে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, এখানকার মেম্বার অফ পার্লামেন্টকে সুমিত্রা মহাজন, যিনি এখন লোকসভা স্পিকার হিসাবে মনোনীত হয়েছেন, এবং লোকসভার কাজ সুমিত্রা মহাজন পরিচালনা করেন। ইনি এই ইন্দোর থেকেই কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। ইন্ডিয়া মাংদেচু প্রজেক্ট উইথ হুইচ কান্ট্রি? এই মাংদেচু প্রজেক্টটা কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া করেছে? এটা হচ্ছে ভুটান। ভুটানের রাজধানীটা দেখে নেব। ভুটানের রাজধানী কি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। এবং ভুটানে 2 ধরনের থিম্পু, THIMPU, এবং ভুটানে 2 ধরনের ধর্মাবলম্বীর মানুষ পাওয়া যায়, একটা হচ্ছে বুদ্ধিজম এবং একটা হচ্ছে হিন্দুইজম। এখানকার কিং কে? ভুটানের কিং হচ্ছে JKN ওয়াংচুক। এটাও ইম্পর্টেন্ট, কিং কে এখানকার কিং হচ্ছে JKN ওয়াংচুক। এখানকার পিএম কে? এখানকার পিএম হচ্ছে লোটে সেরিং। ঠিক আছে,
LOTAY, লোটে সেরিং, লোটে সেরিং, এটাও মনে রাখবেন। এখানকার পিএম, ঠিক আছে, অর্থাৎ প্রাইম মিনিস্টার। এবং এখানকার কারেন্সি কি? এখানকার কারেন্সি হচ্ছে নুলট্রাম, এখানকার কারেন্সি হচ্ছে নুলট্রামস, ঠিক আছে। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু চেক মব লিঞ্চিং। মব লিঞ্চিং মানে মব মানে তো জানেন ভিড়, এবং ভিড়জনিত কারণে যে সমস্যাগুলো হয় বা যে এখানে যে প্রবলেমগুলো তৈরি হয়, টু হুইচ কমিটি, এই মব লিঞ্চিংয়ের ব্যাপারটা কোন কমিটি দেখাশোনা করছে এবং সেটা তার নিজস্ব রায় পেশ করবে, সেটা হচ্ছে রাজীব গৌবা কমিটি। এটাও খুব ইম্পর্টেন্ট। মব লিঞ্চিং কমিটির সাথে কোন কমিটি জড়িত? এটা হচ্ছে রাজীব গৌবা কমিটি। হুইচ সিটি হোস্টেড 18th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চিলড্রেনের 18th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হবে? কলকাতা। হুইচ সিটি নাবার্ড লঞ্চড সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ, এটা কোথায় হবে? লখনৌতে, এটা হবে লখনৌতে। এবং লখনৌ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, ঠিক আছে। ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল এইমস এলিমিনেশনস অফ ভাইরাল হেপাটাইটিস অন, কত সালে এটা এলিমিনেট করা হবে, এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেপাটাইটিসটা? 2030 সালে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ানস হু ওন 2018 রমেন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দ্য এশিয়ান ভার্সেন্স অফ দ্য নোবেল প্রাইজ, এটাকে নোবেল মানে বাইরের যে নোবেল প্রাইজ আছে, এশিয়ান ভার্সেনের নোবেল প্রাইজের মনে করা হয় বা নোবেল প্রাইজের সমতুল্য বলা হয় এশিয়ায়। কে পেয়েছে? ভারত ভাটওয়ানি এবং সোনম ওয়াংচুক, খুব ইম্পর্টেন্ট, ভারত ভাটওয়ানি এবং সোনম ওয়াংচুক। পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেট টপড অফ বেস্ট গভর্নমেন্ট স্টেট অ্যাজ পার পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2018 রিলিজ বাই PAC, ঠিক আছে। এটা কে টপ করেছে? এটা হচ্ছে কেরালা, খুব ইম্পর্ট্যান্ট। কেরালায় আপনি অনেকগুলো জিনিস টপ পাবেন। কেরালা সম্পর্কে আমরা একটু জেনে নিই। কেরালায় আমরা কি কি পাবো? কেরালার রাজধানী কি? কেরালার রাজধানী হচ্ছে তিরুবানান্তপুরম, তিরুবানান্তপুরম, ঠিক আছে। কেরালার রাজধানী হচ্ছে তিরুবানান্তপুরম। কেরালায় যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আমরা আগেই বলেছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কেরালার স্থান কত? ফার্স্ট। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কেরালা হচ্ছে ফার্স্ট। এখানকার গভর্নমেন্টকে, এখানকার গভর্নমেন্ট হচ্ছে পি সত্যশিভম। এখানকার গভর্নর, গভর্নমেন্ট নয়, গভর্নর পি সত্যশিভম, পি সত্যশিভম। এবং এখানকার সিএম কে? এখানকার সিএম হচ্ছে CPIM এর থেকে সিএম নির্বাচিত হয়েছেন পিনারাই বিজয়ন, পিনারাই বিজয়ন। এখানে একটা প্রশ্ন বলে রাখি, আমি দেখছিলাম রিসেন্টলি, যেটা নেটে যখন সার্চ করা হয় ভারতবর্ষের সব থেকে জঘন্যতম যে সিএম, সেটাকে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান। বিতর্কিত প্রশ্ন যদিও, তবু রিসেন্টলি প্রশ্নটা আমি দেখেছি বলে এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান। অর্থাৎ জনপ্রিয়তার দিক থেকে সব থেকে শেষে কোন মুখ্যমন্ত্রী আছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইন হুইচ ব্যাংক দ্য LIC বোর্ড হ্যাজ অ্যাপ্রুভড অ্যাকুইজিশন অফ আপ টু 51% স্টেক, এটা হচ্ছে IDBI ব্যাংক। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। রীতা ভাদুড়ি, এ খুব ইম্পর্টেন্ট, রিসেন্টলি উনি পাস্ট হয়েছেন, পাস্ট রিসেন্টলি ইন হুইচ ফিল্ড, ইনি কোন ফিল্ডে জনপ্রিয়তা ছিল এনার? ফিল্ম, ঠিক আছে। ফিল্মে রীতা ভাদুড়ি কাজ করতেন ফিল্মে, তাহলে ফিল্মের ব্যাপারটা, অর্থাৎ তিনি সেই ব্যাপার নিয়ে কাজ করেছিলেন। অর্থাৎ এটা আপনার কাছে জানতে চাওয়া হতেই পারে যে তিনি কোন ফিল্ডে বেশি জনপ্রিয় ছিলেন। ফিল্ম। হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য স্পোর্ট অ্যাম্বাসেডর অফ আসাম? হিমা দাস। স্পোর্ট অ্যাম্বাসেডর অফ আসাম হচ্ছে হিমা দাস। হুইচ কোম্পানি হ্যাজ ওপেন্ড ওয়ার্ল্ড লার্জেস্ট মোবাইল ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? কে করছে এটা? স্যামসাং কোম্পানি, ঠিক আছে, স্যামসাং কোম্পানি করছে। ইন হুইচ স্টেট গভর্নমেন্ট গ্রান্টেড রিলিজিয়াস মাইনরিটি স্ট্যাটাস টু জিউস কমিউনিটি লিভিং ইন দ্য স্টেট? জিউস কমিউনিটি লিভিং ইন দ্য স্টেট, এটা কোন স্টেটে হচ্ছে? গুজরাট। গুজরাট সম্পর্কে আমরা একটু জেনে নেব। গুজরাটের ক্যাপিটাল কি? গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, গান্ধীনগর। আরেকটা গান্ধীনগর আছে বলেছিলাম কোথায়? রাজস্থানে। আরেকটা গান্ধীনগর আছে রাজস্থানে, ঠিক আছে। এখানকার
লার্জেস্ট সিটি কিন্তু গান্ধীনগর নয়, লার্জেস্ট সিটি হচ্ছে আহমেদাবাদ। ঠিক আছে, লার্জেস্ট সিটি হচ্ছে আহমেদাবাদ। এখানকার গভর্নর হচ্ছে ওম প্রকাশ কোহলি। ওম প্রকাশ কোহলি। এবং এখানকার সিএম হচ্ছে বিজয় রূপানি। ঠিক আছে, এখানকার সিএম হচ্ছে বিজয় রূপানি। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হুইচ স্টেট টপ দ্য ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিং? এটা কে টপ করেছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? দুটো রাজধানী আছে, একটা হচ্ছে অমরাবতী এবং একটা হচ্ছে হায়দ্রাবাদ। এখনো অমরাবতীটা চালু হয়নি। অমরাবতী এবং হায়দ্রাবাদ। এখানকার লার্জেস্ট সিটি কি? অন্ধ্রপ্রদেশের লার্জেস্ট সিটি হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, বিশাখাপত্তনম। ঠিক আছে, রেলওয়ে স্টেশন আছে। এবং এখানকার গভর্নরকে ESL নরসিম্হান। এবং এখানকার চিফ মিনিস্টার আমরা আগেই বলেছিলাম চন্দ্রবাবু নাইডু, তিনি তেলেগু দেশম পার্টি থেকে বিলংস করেন। আমাদের আজকের শেষ প্রশ্ন, স্কিম পানি বাঁচাও পয়সা কামাও, এই স্কিমটা কোথায়, কোন স্টেটে হয় দেখা যায়, বা কোন স্টেটে রিসেন্টলি করা হয়েছে? এটা হচ্ছে পাঞ্জাব। আমরা আগেই বলেছিলাম পাঞ্জাব একটা অ্যাপস লঞ্চ করেছে, যেটা হচ্ছে আই হরিয়ালি। পাঞ্জাবের সিএম হচ্ছে ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। ঠিক আছে, পাঞ্জাবের সিএম ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। আর আরেকটা স্কিম আছে যেটা আমরা বলেছিলাম, প্রায় 70,000-এর মতো স্টুডেন্টকে ইনভলভ করা হয়েছে। পূর্ববর্তী ভিডিওগুলো আমরা আলোচনা করেছি, 70,000 স্টুডেন্টকে ইনভলভ করা হয়েছে, যে তারা বাড়ি বাড়ি গিয়ে জলের কেমনভাবে ব্যবহার করতে হবে, জলের যাতে অপচয় না হয়, এই স্কিমটা একটা করা হয়েছে। জল সুরক্ষা নিয়ে একটা স্কিম করা হয়েছে। এটা কোন স্টেট করেছে? কেরালা। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জেনে রাখবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। পরবর্তী সময়ে আমরা আরও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিডিও আপলোড করব, আপনারা দেখতে থাকুন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।